আজকের আলোচিত যে বিজনেস, সেই বিজনেস দুটো যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই টাকার খনির দিকে আপনি যেতে পারবেন। দেখুন, দুজন মানুষ দুটো রাস্তা দিয়ে যাচ্ছে। এই দুজন মানুষের একজনের সামনে হচ্ছে টাকার পুকুর, আরেকজনের সামনে টাকার সমুদ্র। এই যে রাস্তাটা, কোন মানুষ কোন পথে গেলে ধনী হবে সেটা কিন্তু কেউ বুঝে উঠতে পারি না আমরা যখন চলতে শুরু করি। আর সেই কারণেই আমরা হয়তো ভুল পদক্ষেপ নিয়ে বসি আমাদের প্রথম জীবনে। এডুকেশনের পর চাকরি, চাকরি না হলে বিজনেস, এই যে মানসিকতা, এই মানসিকতাটাকে প্রথমে আমাদের চেঞ্জ করতে হবে যে আমি চাকরি করব নাকি বিজনেস। এই মানসিকতা যদি ঠিক থাকে তাহলে পরে সেটার ক্ষেত্রে কোনো রকম অসুবিধে হওয়ার কথা নয়। ওয়ান রোড ডিভাইডেড বাই টু পার্টস, একটা সমুদ্রের দিকে যাচ্ছে, একটা যাচ্ছে পুকুরের দিকে। সমুদ্রে জল নয়, এক সমুদ্র টাকা আছে, আর পুকুরে জল নয়, এক পুকুর টাকা আছে। আচ্ছা বলুন তো, মানুষটি কোন দিকে গেলে ধনী হবে? আমরা অধিকাংশ মানুষ কিন্তু ভুল করি এটাই যে একটা পুকুরের দিকে গিয়ে, মানে সহজে যেহেতু টাকাগুলো আমরা ধরতে পারবো, তাই একটা পুকুরের দিকে হাজার হাজার মানুষ যেতে থাকি। বিশেষ করে 99% মানুষ, 99% মানুষ একই পথে চলতে থাকে এবং তার জীবনটা চলে। ধনী হয় না, গরিব হয় না, এসব ফ্যাক্টরের কথা আমি কিন্তু বলছি না, কিন্তু সে একেবারে যে হাই লেভেলে 1% মানুষ যে রিচ হয়, ধনী হয়, বিজনেসম্যান। এর কারণটা হচ্ছে তারা কিন্তু সমুদ্রের দিকে যায়। তারা ভয় করে না যে আমি সাঁতরাতে পারবো কিনা, বা তারা ভয় করে না যে সেখানে গিয়ে আমি ডুবে মরবো কিনা। আমি বলছি না চাকরি করলে আপনি ধনী হতে পারবেন না, কিন্তু চাকরির জন্য ওয়েট করে বসে থেকে যখন চাকরি হলো না তখন সব আশা ছেড়ে দিয়ে বিজনেসে ঢুকলাম, এটা হচ্ছে দ্বিচারিতা। আপনার মানসিকতা নেই বিজনেস করায়, বাধ্য হয়ে পরিবার চালানোর জন্য, টাকা ইনকাম করার জন্য আপনি বিজনেস করতে লাগলেন। এই পদ্ধতিটা কিন্তু ঠিক না। সো যদি জীবনে বড় হতে চান, প্রথম থেকেই আপনার মেন্টালিটিটাকে তৈরি করুন যে আমাকে 1% লোকের মধ্যে যেতে হবে। আমাদের মধ্যবিত্ত দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের শেখানো হয় ভালো করে পড়াশোনা কর, ভালো চাকরি পেতে হবে, ভালো রোজগার করতে হবে। শুধুমাত্র পড়াশোনাটা তারা কর, টাকা ইনকাম করার জন্য জীবন চেনে না, সঞ্চয় জানে না, ইনকাম করতে জানে না। এমন দুটো বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যে বিজনেস দুটো সারা জীবন চলবে। বলুন তো, বর্তমান সময়ে কাঠ, অ্যালুমিনিয়াম, এই সমস্ত যে আসবাবপত্রগুলো চলছে, আসবাবপত্রের কথা বলছি, তার মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল কোনটা? প্লাস্টিকের চেয়ার, প্লাস্টিকের টেবিল, প্লাস্টিকের খাট, কাপ, প্লেট, ছোট ছোট আসবাবপত্র, জিনিসপত্র, সমস্ত কিছু এখন কনভার্টেড টু প্লাস্টিক হয়ে গেছে। মানুষ কম পয়সায় একটু পুষ্টিকর, একটু শৌখিনতা পূরণ করার জন্য এই সমস্ত প্রোডাক্টগুলো কিনছে। এই বিজনেসটা যদি করেন, লস হবে, পচে যাবে, এক্সপায়ার ডেট আছে, কিচ্ছু নেই। এই বিজনেসটিকে আপনি তিনটি ভাবে করতে পারেন। প্লাস্টিক বিজনেস যেটাকে বলছি, তিনভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি নিজে প্লাস্টিক কারখানা করলেন এবং সেখানে আপনি প্রোডাকশান তৈরি করে হোলসেল বা রিটেল দোকান করে বিক্রি করতে পারলেন। দ্বিতীয় হচ্ছে আপনি প্লাস্টিক কারখানা থেকে প্রোডাক্ট কিনে খুচরো বিক্রি করলেন বা হোলসেল বিক্রি করলেন। তৃতীয় হচ্ছে একটু বুদ্ধি খাটিয়ে বিজনেসটাকে আরও একটু বড় করতে চাইলে, অথচ ইনভেস্ট কম করে, সেটা হচ্ছে ফেরিওয়ালা ফিট করে বিজনেস। অর্থাৎ আপনার বাড়িতে স্টক পয়েন্ট তৈরি করে 5-6 জন, 10 জন, 12-15 জন, যতজন আপনি পারেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী, আপনার ব্যবহার অনুযায়ী সেটাকে আপনি নিয়োগ করলেন এবং তারা আপনার বাড়ি থেকে প্রোডাক্ট সকালবেলা নিয়ে যাবে, সন্ধ্যাবেলায় ফেরত দেবে, যা টাকা হলো তার কমিশন নিয়ে তার বাড়ি চলে যাবে। 3 পদ্ধতিতে এই বিজনেসটা করা যায়। আপনি নিশ্চয়ই দেখেছেন আপনার গলিতে ফেরিওয়ালা আসে, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকার ছোট ছোট প্লাস্টিকের আসবাবপত্র তারা বিক্রি করে, ঝুড়ি, ছাকড়া থেকে শুরু করে ফুলদানি ইত্যাদি ইত্যাদি। এই যে প্রোডাকশনের বিজনেসটা আপনি যদি ফেরিওয়ালার বিজনেসটাকে করতে পারেন, মানে আপনি ঘুরে ঘুরে বিক্রি করুন সেটা বলছি না, কিন্তু আপনি কয়েকজন ফেরিওয়ালাকে ফিট করে যদি বিজনেসটা করতে পারেন, তাহলে পার ফেরিওয়ালা 5,000 টাকা করে প্রোডাক্ট আপনাকে রাখতে, 5,000 টাকার। অর্থাৎ আপনি তাকে 25,000 টাকার মাল দেবেন, 5 জন খেবে, 50 জন থাকলে তার ভাবে সেভাবে আপনি যেমনভাবে বাড়াতে পারবেন, আপনার এলাকা যেমনভাবে বাড়বে, আপনার এলাকার যে চাহিদা আছে তার উপরে আপনি নির্ভর করে সেটা করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট মাত্র 50 থেকে 1 লাখ টাকা যদি নিয়ে আপনি বিজনেস করতে নামেন, তাহলে একটা ভালো টাকা ইনকাম করতে পারেন, প্রফিটেবল বিজনেস। যদি রিটেল দোকান করেন, অর্থাৎ হোলসেল বা রিটেল, আপনি কিনলেন বিক্রি করবেন, এখানেও কমিশন লাভ আছে, এখানেও ভালো লাভ আছে, এখানেও কোনো রকম অসুবিধা নেই। কিন্তু এই ক্ষেত্রে আপনার 1 লাখ টাকা মিনিমাম ইনভেস্ট করতে হবে। প্রোডাক্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেহেতু আপনার রাখতে হবে, 1 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আপনার ওই ঘর ভাড়া,
তারপরে ওই ঘরের সেলামি, বিভিন্ন জায়গার এক এক জায়গায় এক এক রকম সেলামি লাগে, এটা কিন্তু আমি বলছি না। তা বাদ দিয়ে শুধু প্রোডাক্টের কথা বলছি। 1 লাখ টাকা নিয়ে নামলে সম্মানের সঙ্গে বিজনেসটা করতে পারবেন। তৃতীয় ব্যাপার যেটা বললাম, কোম্পানি। যদি আপনি নিজে কোম্পানি করেন, ছোটো একটা মেশিন কিনলে 50,000 টাকা দাম, যদি মাঝারি মানের মেশিন কিনতে যান 10 লাখ টাকা, যদি বড় মেশিন কিনতে যায় 20 থেকে 50 লাখ টাকার মধ্যে আপনি ভালো মেশিন পাবেন। তাতে আপনার যে বিভিন্ন রকমের ডাইসগুলো আছে তা ফিট করে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে হবে। বালতি, চেয়ার, বল ইত্যাদি 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 সমস্ত কিছু আপনি প্রোডাক্ট কিন্তু করতে পারবেন। প্লাস্টিকের জামানা চলে এসছে বস। আজকে আর ওই পেতল, কাঁসা ইত্যাদির জামানা নেই। কাঠের মূল্য বৃদ্ধি করছে। আমরা মানুষেরা একটুখানি সস্তা আনন্দ উপভোগ করার জন্য, বাড়িতে কিছু জিনিস রাখার জন্য, ছোট থেকে বড়, আপনি দেখুন না, আপনার বাড়ি তাকান, এই মুহূর্তে আপনার বাড়ির দিকে তাকান, তাকে দেখুন যে কতগুলো প্রোডাক্ট আপনার বাড়িতে প্লাস্টিকের আছে না নেই? আছে। এটা আমরা অস্বীকার করতে পারি না, ইচ্ছে করলেও অস্বীকার করতে পারি না। সো এই বিজনেসটা আগামী দিনেও দারুণভাবে চলবে। আপনি যদি মনে করেন যে আমি প্লাস্টিক বিজনেসে নামবো, তাহলে নামুন। আমার এলাকার প্লাস্টিক প্রোডাকশানের এতগুলো কারখানা আছে, মোটামুটি প্রায় 100-র উপর কারখানা আছে, এবং তারা এখান থেকে আসাম, ত্রিপুরা, মণিপুর, বাংলাদেশ বিভিন্ন জায়গায় ন্যাশনাল ইন্টারন্যাশনালভাবে বিজনেস করছে। প্লাস্টিক চেয়ার কারখানা যেমন আপনি জানেন, নাম জানেন আপনারা, যা সুপ্রিম, তারপরে নীলকমল, কতগুলো, এইগুলো তো ব্র্যান্ডেড বললাম। তারপরেও অনেক অনেক দিল্লি প্রোডাক্ট বলি আমরা, কলকাতা প্রোডাক্ট বলি, বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে আজকে মার্কেটে রমিয়ে বিজনেস করছে ফাইবার অ্যান্ড প্লাস্টিক। সো এই বিজনেসটা ইউনিক একটা বিজনেস, নতুনভাবে চলছে, আগামী দিনে ভীষণভাবে চলতে থাকবে। এটা বিজনেস করতে পারেন। দ্বিতীয় যে বিজনেস আইডিয়া, সেটাও খুব সুন্দর একটা বিজনেস আইডিয়া। আচ্ছা বলুন তো, চিরতরুণ, চিরনবীন, চিরসবুজ এমন কোনো গাছ আছে? আপনার একটা বাগান থেকে গোলাপ তুলে নিয়ে আসুন, আপনার ফুলদানিতে রাখুন, 2 দিন পর শুকিয়ে পাপড়িগুলো ঝরে যাবে। কিন্তু একটা প্লাস্টিকের ফুল, একটা ভেলভেটের তৈরি ফুল, অর্থাৎ কৃত্রিম, চিরসবুজ থাকবে, চিরনতুন থাকবে, গন্ধ নাই, গন্ধ নেই। এবার সেখানে আপনি একটি স্প্রে করে দিলেন বাড়িটাকে সাজানোর জন্য, ডেকোরেশন করানোর জন্য। এই ধরনের ফুলদানি এবং ফুল, প্লাস্টিকের ফুলদানি, প্লাস্টিকের ফুলের গাছ এবং ফাইবারের তৈরি, ভেলভেটের তৈরি ফুলগুলো কত সুন্দর লাগে বলুন তো। আজকে বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন বাড়ি পর্যন্ত, জন্মদিনের বাড়ি পর্যন্ত সব জায়গায় এই আর্টিফিশিয়াল বা কৃত্রিম ফুলের রমরমা বাজার। কৃত্রিম ফুলের কারণটা কি? আজকে চাষযোগ্য জমি কমে যাচ্ছে, মানুষ এত দাম দিয়ে ফুল কিনতে পারছে না, তারপর কিনে ইউজ অ্যান্ড থ্রো, ব্যবহার করার পর ফেলে দিতে হচ্ছে। সুতরাং যারা ভাড়া খাটাচ্ছে তারা ঠিক করলো যে আমরা প্লাস্টিকের ফুল টুলগুলো কিনে নিয়ে আমরা বিজনেস করবো। এরকম চলছে। একবার একসঙ্গে ইনভেস্ট করলো 10 থেকে 20,000 টাকার যদি ফুল কিনে নেওয়া যায়, ভালোভাবে ভাড়া খাটানো যায়। আমি আপনাকে ভাড়া খাটাতে বলছি না, আপনি এইটার একটা দোকান করুন, কেজি দরে কিনতে পাওয়া যায়। ফুলের পাতা, কাণ্ড, ফুল সব কিছু আপনি কেজি দরে কিনে এসে আপনি বাড়িতে সেইটাকে সেট করুন। বাড়িতে সেট করলে আপনি সেইটাকে এবার মার্কেটে বিক্রি করুন। রিটেল দোকান করলেন বা হোলসেল করলে আপনি পুরোপুরি বিক্রি করতে পারছেন, আবার রিটেলও করতে পারছেন। শুধুমাত্র ফুলদানি, প্লাস্টিকের চেয়ার ইত্যাদি নয়, কিন্তু আজকের দিনে খেলনা পর্যন্ত আপনার প্লাস্টিক তৈরি হচ্ছে। খেলনা তৈরি করার যে প্রসেস যদি আপনি জানেন, ভালো কথা, না জানলে কিনে নিয়ে আরে মাথাটাকে খাটাতে হবে। বিজনেস নেই কে বলেছে? অনেক রকমের বিজনেস আছে। আমরা দেখি না তা নয়, জানি না তা নয়, কিন্তু আমরা ডিপলি চিন্তা করি না যে এই বিজনেসটায় কত টাকা ইনকাম করতে পারে। আপনি কখনো ভাববেন না যে কোনো বিজনেসের দ্বারা জীবনে বড় হয়ে যায় না। প্রত্যেকটা বিজনেসের দ্বারা জীবনে বড় হয়ে যায়, প্রত্যেকটা বিজনেস। শুধু বিজনেস করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল ঠিক থাকতে হবে, বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশা ব্যবহার ঠিক থাকতে হবে, আপনার চরিত্র ঠিক রাখতে হবে, আপনার কথার দাম রাখতে হবে, আর আপনার সততা আপনাকে ধরে রাখতে হবে বিজনেসের সবচেয়ে। আর একটা কথা হচ্ছে, বিজনেস করতে চাইলে পেশেন্স রাখতে হবে। আমি কাল থেকে, আমার ভিডিওটা দেখার পরে কাল থেকে আপনি বিজনেস শুরু করে দিলেন। বিজনেস শুরু করে ভাবলেন যে আমি 10 জন হকার পেয়ে পাবেন না, তেল মারতে হবে। 1-2 করে আস্তে আস্তে যখন আপনার ধৈর্য, আপনার ব্যবহার, আপনার কথা বলার ধরন সব কিছু তাদের ভালো লাগবে, তখন একজন আরেকজনকে আনবে, আরেকজনকে আনবে। বিজনেস কীভাবে গ্রোথ করবেন, কাস্টমার কীভাবে বাড়াবেন, এই বিষয়ের উপর অনেকগুলো ভিডিও এই চ্যানেলে আছে। যদি মনে করেন সেগুলো দেখার প্রয়োজনীয়তা আছে তাহলে দেখবেন, এবং আমি মনে করি প্রয়োজনীয়তা আছে, কারণ শুধু বিজনেস ওপেন করলেই হবে না, বিজনেসটাকে চালাতে হবে, আগামী দিনে ইনকাম করতে হবে। আজকের এই যে দুটো বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, এই দুটো বিজনেস আইডিয়ার মধ্যে কোন বিজনেসটি আপনার পছন্দের আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে, আলোচনাটি যদি ভালো লাগে, তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আর পার্সোনাল কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই মেম্বারশিপ নেবেন, আমাকে হোয়াটসঅ্যাপে এবং ইমেলে মেসেজ করবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।